সাংবাদিকদের সামনে মেজাজ হারিয়ে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী বললেন, মমতাও তো দল চেঞ্জ করেছেন। আর কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামস বললেন, ওরা তো বিজেমূল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজ হারালেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, কে দল চেঞ্জ করেননি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন। এখানে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন তিনিও তৃণমূল কংগ্রেসের বিজেপিতে এসেছেন। এখানে যিনি বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন অর্থাৎ আলী ইমরান রমজ ওরফে ভিক্টর, তিনিও ফরওয়ার্ড ব্লক ছেড়ে কংগ্রেসে এসেছেন। আর আমিও বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন তৃণমূলে আছেন আমিও ততদিন তৃণমূলে থাকব। ইসলামপুরে প্রচার করার ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, গতবার লোকসভায় ভোটের যে হাওয়া ছিল এবার সেই হাওয়া পাল্টে গিয়েছে। যেভাবে সাধারণ মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করছে এবং সংবর্ধনা দিচ্ছে, তাতে পরিষ্কার এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষের আস্থা রয়েছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়েছেন। উনি যতদিন তৃণমূল কংগ্রেসে রয়েছেন, কৃষ্ণ কল্যাণীও ততদিন তৃণমূল কংগ্রেসে রয়েছেন। একজন জীবনে কেউ একবার পার্টি চেঞ্জ করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেস থেকে তৃণমূলে এসেছেন। আজকের ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী রয়েছেন, জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালও রয়েছেন। আর যে কার্তিক পাল ও ভিক্টর, তারা কি? আমার ওপর আস্থা জনগণের রয়েছে, আপনারা বিভ্রান্ত করবেন না। কৃষ্ণ কল্যাণী যতদিন প্রাণ আছে তৃণমূল কংগ্রেসেই থাকবে। আমি বিজেপি ছেড়েছি, বুক চিতিয়ে ছেড়েছি, পিঠ ঠেকিয়ে ছেড়েছি। প্রথমে কর্মসূচি থেকে আলাদা হলাম, তারপর 1 মাস পর দলত্যাগ করলাম, তারপর 27 দিন পর তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আমি সব জায়গায় যাব, 16 লক্ষ মানুষের কাছেও যাব। শোনাই কি বললেন কৃষ্ণ কল্যাণী, শুনবো। আপনি দেখুন, গত লোকসভার যেটা হাওয়া বাতাসে ছিল, এখন আপনারাও ঘুমছেন। সংবাদ মাধ্যম আমার সাথে সাথে আপনারাও আছেন। যে হিসাবে সাধারণ মানুষের উৎসাহ আর যে হিসাবে বাড়ি থেকে বেরিয়ে তারা সম্বোধন করছেন, তাতে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সাথে মানুষের সহযোগিতা। কালকে কার্তিক পাল দাড়িভিটে গিয়েছিল, কি বলবেন? শহীদ পরিবার, উনি প্রার্থী আছেন, যেখানে ইচ্ছা উনি যেতে পারবেন। হ্যাঁ, তবে মানে আগে তো কোনোদিন যাননি, হঠাৎ ইলেকশনে দাঁড়িয়ে তারপর উনি গেছেন, এটা মানুষের চিন্তা। এদিকে নিহত রাজেশ সরকারের বাবা বলছে আপনি কবে তৃণমূল, আপনি তো বিজেপি, কি বলবেন? হ্যাঁ, আপনাকে বলেছে আপনি আজকে শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে। উনি যতদিন তৃণমূলে আছে, কৃষ্ণ কল্যাণী ততদিন উনি বলছে আপনি বিজেপি উনি বললে হবে না তো। আজকে জীবনে কেউ একবার পার্টি চেঞ্জ করতে পারতো। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে তৃণমূলে আসছেন। আজকে আমার করিমদা রয়েছেন, কানাইয়াদাও রয়েছেন, আর যে কার্তিক পাল, ভিক্টর, তারা কি? তো আজকে আমার উপর আস্থা, জনগণের আস্থা আছে। আপনারা বিভ্রান্ত করবেন না। কৃষ্ণ কল্যাণীর যতদিন প্রাণ আছে তৃণমূল শুনেন, আমি বিজেপি ছেড়েছি, বুক চিটিয়ে ছেড়েছি, পিঠ থেকে ছাড়েনি। প্রথমে কর্মসূচি থেকে আলাদা হলাম, তারপর 1 মাস পর দল ত্যাগ করলাম, তারপর 27 দিন পর তারপর তৃণমূল কংগ্রেস যোগদান। সব জায়গায় যাবো আমি, 16 লক্ষ মানুষের পাশে পৌঁছাবো। এদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামস বলেন, জনগণের প্রতিনিধি হচ্ছে একজনই, সেটা হলো বাম কংগ্রেস জোটের প্রার্থী, আর বাকিগুলো তো হচ্ছে বিজেমূল। আজকে এখানে ভোট নিয়ে তারা ব্যবসা করতে এসেছে। মানুষ ব্যবসায়ী চায় না, জনপ্রতিনিধি চায়। ব্যবসা করার জায়গা অন্য জায়গায় আছে, কিন্তু রাজনীতিতে যারা ব্যবসা বানিয়ে দিয়েছেন তাদের থেকে মানুষ এখন রেহাই চাইছেন, তাদের থেকে দূরে সরে আসতে চাইছেন। সত্যিকারের একজন জনপ্রতিনিধি চাইছেন সাধারণ মানুষ। শোনাই কি বলছেন আলী ইমরান রামস। জনগণের প্রতিনিধি হচ্ছে একজনই, এটা হচ্ছে বাম কংগ্রেস জোটের প্রতিনিধি। আর বাকিগুলো তো হচ্ছে তারা হচ্ছে কেউ এই দল থেকে ওই দল, ওই দল থেকে এই দলে এসে তারা আজকে বিজেমূল হয়, আজকে এখানে ভোট নিয়ে ব্যবসা করতে এসছেন। মানুষ ব্যবসাদার চায় না, জনপ্রতিনিধি চায়। ব্যবসা করার জায়গায় অন্য জায়গা আছে, কিন্তু রাজনীতিকে ব্যবসা যারা বানিয়ে দিয়েছেন তাদের থেকে মানুষ এখন রেহাই চাইছে, তাদের থেকে দূরে সরে আসতে চাইছে। সেই যে জনপ্রতিনিধি চাইছে মানুষ। জনপ্রতিনিধি দেওয়ার জন্য বাম কংগ্রেস দল তৈরি আছে, তার প্রতিনিধিত্ব করার জন্য আমি তৈরি আছি। রায়গঞ্জ লোকসভাতে মানুষ ভোট দেওয়ার জন্য, দুহাত তুলে আশীর্বাদ দেওয়ার জন্য 26 তারিখ তৈরি হয় জনগণের। আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই আরেকবার। আবহাওয়ার রুষ্ট দ্বারে যখন প্রকৃতি উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক তখন ভোটের বাজারেও কিন্তু গরমাগরম হাওয়ায় উত্তপ্ত হয়ে উঠছে পরিবেশ। অর্থাৎ এই যে ভোট যুদ্ধ, সেই ভোট যুদ্ধে একে অপরকে তুলোধনা করতে ছাড়ছেন না কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমরা দেখতে পেলাম যে ইসলামপুরে যখন নির্বাচনী প্রচার চলছে তখন সাংবাদিকরা ইসলামপুরে যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে দল বদলু হিসেবে ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে মেজাজ হারিয়ে ফেললেন এবং তিনি বলেন দল চেঞ্জ কে করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দল চেঞ্জ করেছেন, তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন। এখানে যিনি বিজেপি প্রার্থী তিনিও তো দল চেঞ্জ করেছেন। ফরওয়ার্ড ব্লক থেকে যিনি কংগ্রেসে এসেছেন তিনি কি দল চেঞ্জ করেনি? পাশাপাশি তিনি তার পাশে থাকা যে জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের কানাইলাল আগরওয়াল এবং যিনি ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী তার দিকেও কিন্তু নির্দেশ দেন এবং তার নাম করে বলেন যে দল অনেকেই চেঞ্জ করেছেন। তো দল চেঞ্জ জীবনে একবার কেউ করতেই পারে, সেটা কোনো ব্যাপার না। তিনি বলেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন এবং তিনি সবচেয়ে যেটা আরেকটা বিষয় বলেন যে দল তাকে টিকিট দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দিয়েছেন, তো তিনি এমনি এমনি দাঁড়াননি। কিন্তু তো এই ব্যাপারে কিন্তু তাকে পরিষ্কার বলা হলে, প্রশ্ন করা হলে তখন তিনি বলেন যে সাধারণ মানুষরা তার সঙ্গে রয়েছেন এবং এবার কিন্তু আবহাওয়া কিন্তু অন্যান্য বারের তুলনায় একদমই আলাদা। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পের অনুপ্রাণিত হয়ে তারা কিন্তু দুহাত তুলে আশীর্বাদ করছেন এবং তিনি যেখানে যাচ্ছেন প্রচারে তাকে কিন্তু দুহাত তুলে আশীর্বাদ করছেন এবং সাধারণ মানুষের যে সম্বর্ধনা তিনি আপ্লুত হয়ে পড়ছেন। এবং তার থেকে পরিষ্কার যে এবার লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা আসনে কিন্তু তিনি জয়লাভ করছেন, এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, তিনি পরিষ্কার ভাষায় জানান দেন। অপরদিকে যে যিনি ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে এসেছিলেন যে আলী ইমরান রমজ, এবার তিনি বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন, তিনি কিন্তু এক প্রশ্নের উত্তরে বলেন যে এখানে তার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, প্রতিদ্বন্দ্বী বলে তার কেউ নেই, কারণ এখানে যারা অন্যান্য দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা তো ব্যবসা করতে এখানে এসেছেন, তারা এটা কিন্তু ব্যবসার জায়গা না। আর সাধারণ মানুষরা প্রকৃত জনপ্রতিনিধিকে কিন্তু চায়, আর সেই জনপ্রতিনিধি হলো কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থী কে তারা আশীর্বাদ করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রার্থীকে বলেন তারা তো বিজিমূল, তারা তো এখানে তারা জনপ্রতিনিধি করতে আসেনি, তারা এসছে ব্যবসা করতে। ব্যবসার জায়গায় থাকা উচিত, আর এই রাজনীতির জায়গায় থাকা উচিত। অর্থাৎ বলা চলে যে এই যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যে ভোট যুদ্ধ শুরু হয়েছে তাতে যে উত্তপ্ত হচ্ছে পরিবেশ এবং বাক্য বিনিময়ের মাধ্যমে যে জমে উঠেছে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।